এবার স্বামী তো রাগ করলো, হ্যাঁ সারাদিন মেহনত করে আইসি আমি, আমার বই আমার সাইডে বাদ দিব, আমার বই তুমি বাইরে খাও। এবার স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেল, তোর বিয়া করছি ভুকাই, তুই আমার সাথে বাপ বাইরে যাস না। শুনো, আমি অমুক বাড়ি গেছিলাম, অমুক ভাবি আমারে কইল যে তার স্বামী নাকি প্রত্যেক ঈদের মধ্যে বলে নতুন নতুন শাড়ি, নতুন নতুন পাখি জামা কিনা দেয়। এই যে তোমার সাথে যে কয় বছর থেকে বিয়া বসি, তুমি আমারে কি কিনা দিছো বলছে? স্বামী কইল কথা তো ঠিকই। এবার স্বামীরে কইতাছে যে স্বামী জানে এত জাদু, যদি আগে জানিতাম তেলে কি আর স্বামীর বাড়িতে আমি আসিতাম। এবার স্বামী কইতাছে যে সাথী তুমি রাগ করো না, ফুলও তোমায় রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। ইস্টার জলসা দেখে যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া। খুশি করে হবে কি লাভ? 7 জন মহিলা স্বামী দিল তালাক, 17 জন মহিলা খুশি করে তার কি হবে গো বলো তোমায়? সুবহানাল্লাহ। দর্শক আমার এই কথাটা ভুল হয়েছে, আমি আবার পুনরাবৃত্তি করতেছি। এবার জামাই কইতাছে যে সাথী তুমি রাগ করো না, ফুলও তোমায় রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। ইস্টা জলসা দেখে যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া। খুশি করে লাভ কি হবে গো বলো তোমায়? পাখি জামা না পাওয়াতে 7 জন গেছে মরে, 17 জন দিল স্বামী তালাক, ভৈরবের বধূ। হাইরে আমার পাখি জামা না জানি কি মধু। সেই জামাটা লাগবে সবার দিন দর্বের কাছে, সেই জামাটা চায় না পাওয়া অনেক নারীর মাঝে। হাইরে নারী পর্দা সারি চলছো কাহার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারেই মিছে। নামাজ পড়ো, রোজা রাখো, করো আল্লাহর কাম, নইলে মাগো কপালে তোমার জুটবে জাহান্নাম। আল্লাহ তাআলা কয়, আরে বান্দা বান্দি কুরআন শরীফ তোর বৈশা পড়, তারপরে তুই মর। তোর জন্য বানাইলা চিপে আছে ভিতরে শোনা জাদির ঘর, তুই কি আমার পর? তোর আমার আপনের আপন কথা বলে ঠিক কুরআন শরীফ পড়বি কুছু, সারাদিন তোর টিভি দেখতে যায়, সিরিয়াল দেখতে যায়। আমরা যদি ওই কুরআন শরীফ পড়ি আর পড়ি, তারপরে যদি আমরা মরি, পাও টিপা দিলে বেশি ভরি আর নুরি। ঠিক আমার কথা আপনারা বুঝছুই। এরপরে আপনাদের সামনে আরো কিছু বক্তব্য এরপরে শুনে সামনে আমি আরো কিছু কথা পেশ করছি, এটা আপনার ভাষায় বলেন। আপনারা শুনুন, আমি আরো কিছু বলতেছি। আমি আরো কিছু কইতেছি। দেখুন, কুরআন শরীফ পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আমরা কুরআন শরীফ পড়ার সময়ই পাই না। সারাদিন সিরিয়াল, নাটক, কোন জায়গায় বিয়ার বাড়ি, কোন জায়গায় অনুষ্ঠান, কোন জায়গায় মেলা, এই সারাদিন তাস মোবাইলে মনে করেন যে ফেসবুক চালানি, তারপরে আপনি টিকটক বানানি নিয়ে ব্যস্ত থাকি। আমরা কুরআন শরীফ পড়ার সময় পাই না। মেয়েরা তো মনে করেন যে কি কমু, স্কুলে যায় আর মনে করেন যে ছেলেদের সাথে লাইন মারে, আর বাড়িটা ইয়া সারা রাত শুইয়া মেসেজ পারে। ঠিক আছে, হ্যাঁ।
তাই আমি মাইতে মাইতে বলি কি জানেন, আমি কি কই জানেন মাইতে মাইতে, হ্যাঁ আইলো একটু জামানা কুরআন হাদিস বুঝি না, আইলো একটু জামানা বুঝাই দিলেও বুঝ আসে না, পিতা মাতার পেটে ভাত নাই ছেলে মেয়ে দিবা না, মোবাইল ছাড়া চলে না, বাপে কই রব্বা না, মায়ে কই চলাম না, আল্লাহ কই শুনলাম না, বাইরে যায় চললাম না, জাহান্নামে তো এদের ঠিকানা বলা করলে আল্লাহ রাসূল বলেন যে আমি যখন মেরাজে আসলাম, আসার পরে আমি জান্নাত দেখলাম, জান্নাত দেখার পর যখন আমি জাহান্নাম দেখতে গেলাম, জাহান্নাম যখন আমি দেখতে গেলাম, জাহান্নামে জায়গা দেখি খালি নারী আর নারী, খালি মহিলা, অসংখ্য মহিলা। এই যে মহিলারা বেশি সংখ্যক জাহান্নামের কারণ কি জানুন? এই কারণে, কারণ তোরা তো ভুইলা গেছ আল্লাহ নবীর নাম, নবী আমার মদিনাতে আছে শুয়ে, কে করে তার কাম, আখিরাতে ফেরেশতারা তুলবে পিঠের চাপ, এই আলেমদের বেড়ে যাবে দাম, কথা ঠিক না? আর করিস না ফাম ফাম, যতদিন পয়সা থাকস কইরা তার আল্লাহ নবীর কাম। আপনারা আপনাদের বাসায় ওনারে রেসপন্স করবেন, বুঝছেন? বুঝছুই আমার কথা, বুঝছুই? উনি যখন মানে বলেন বুঝছুই, তখন আমরা আপনার বাসায় হ্যাঁ বুঝছি, তার আবার আমি বুঝছি এরকম আমরা বাসায় রিপ্লাই দিবেন, ঠিক আছে? হ্যাঁ আমি বুঝছি। আর টেবিল থাপড়ায় না, তাহলে বেশি উশৃঙ্খল হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ 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 শুরু করেন, হ্যাঁ আবার লাইভ চলতেছে কি স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন আরে তাহলে আপনারা দেখুন, বর্তমান এই ফেতনার জামানার মধ্যে আমরা এসে পড়েছি। এই জামানা থেকে আমরা কিভাবে গুণমুক্ত জীবনযাপন করব? আমাদের মা বোনেরা তো এখন রাস্তাঘাটে বেপরোয়া হয়ে চলে, হ্যাঁ? কেন চলে? কেন চলে? কেন চলে আপনারা কি জানুন? জানুন না? এই মেয়েরা, এই মহিলারা তাদের স্বামীর কথা শুনে না। স্বামী যদি কয়, জামাই যদি কয় বউ তুমি বাজারে যাইও না, রাস্তাঘাটে যাইও না, বউ কয় যাম না, তুমি আমার লাগে কি কিনা দাও, যাম না, তুমি আমার কি কিনা দাও, তুমি আমার টিয়া দাও, তোমার কিছু কিনু লাগবে না, আমি যাইয়া নিজে মাঝে মার্কেট করে আসি। এই কথা কইয়া ওই মেয়েরা তাদের স্বামীর কথা বাদ দিয়া, স্বামীর কথা না শুনে ওই ব্যাপারটা হইয়া চলে আসে মার্কেট কথা লাগে। এর লাগে এই ফেতনা মাসালটা বেশি, আপনারা জানবেন না? এই ফেতনা মাসালটা যদি বাঁচবার চাই, তাহলে আপনারা যারা বিয়া করেন না, যারা বিয়া করবেন, করার পরে আপনাদের বউ করে পর্দায় রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে আমি যে বলছিলাম যে আল্লাহ রাসূল বলছেন চারটা কারণে, মানে চারটা আমল যে মহিলা করবে আল্লাহ তার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। প্রথম নাম্বার কি ছিল? পর্দা ছিল, পর্দা। কিন্তু মহিলারা পর্দা করে না। কেন করে না? কেন পর্দা করে না? ওই যে তারা যে ঘরের মধ্যে টিভি একটা থুই দিছে, মুসলমানের ঘরের মধ্যে টিভি থাকে, টিভি থাকে, আপনারা চিনুন টিভি কি? চিনুন না? তাহলে কি চিনুন আপনারা? টেলিভিশন কি বলে এগুলো বলেন, বলেন যে মানে আপনারা কি নামে চিনেন? আপনারা এটা কি নামে চিনেন? টেলিভিশন। ওই যে মহিলাদের প্রত্যেকটা ঘরে ঘরে যে টেলিভিশন থাকে, ওই টেলিভিশনে ওরা মনে করুন যে দেহে বেপরদা নারী, মনে করুন কি কম আমি বুঝতেছুই, আমি তো মনে করেন আমার মুখের ভাষাই নেই এগুলো বলা। ওই যে তারা কি কিরণমালার ছবি দেখে, কিরণমালার নাটক, তারপরে কত হিন্দি ছবি দেখে, বুঝতেছুন? বুঝতেছেন আপনারা? এগুলা দেখে
দেখে মনে করি যে ও তো মনের মধ্যে অশান্তি লেগে যায়। শালার এত সুন্দর সুন্দর মহিলারা, এত সুন্দর সুন্দর মহিলারা সাইজা থাকে, আর আমার জামাই আমার কিছু কিনা দেয় না। এর লাগে তারা মনে করেন যে জামাই কথা অমান্য কইরা তারা মনে করেন যে বাজারে যায়, হাট বাজারে যাইয়া মার্কেট করে নিয়ে আসে। এর লাগে তারা ব্যাপক হয়ে আছে, 50 সাথে যায় না, বুঝতেছুন? আর জামাই কথা 2 নাম্বার হলো জামাই কথা মানতে হবে। জামাই কথা কয়জনে মানে? কয় মহিলা জামাই কথা মানে? 3 নাম্বার হইল, 3 নাম্বার তার আমল হইল, মহিলার আমল হইল যে রোজা রাখা। অনেক মহিলা আছে, ফুসাইনা ফুসাইনা মহিলা আছে, কিছু চিনুন আপনারা? চিনুন? এরা না রমজান মাস আইলে আল্লাহ তো কোরআনে বলছেন যে রমজান মাস আইলে আমি এই লোহার শিকল দিয়ে শয়তান বাইন্দা করি। আর এখন পাশে শয়তান আমরা 12 মাসে মনে করেন যে চাবি দিতে থাকি, চাবি দিতে থাকি, চাবি দিয়ে থাকি। রমজান মাস সকাল থেকে সারা থাকে, এই সারাদিন রোজা রাখলে যখনই মনে করেন যে আসরের সময় মনে করেন রোজাটা লাগিয়া ধরে রোজা সুকেটের মধ্যে খিদার অনুভব হয়, তখন ওই মেয়ে ওই মহিলা চিন্তা করে কার সাথে ঝগড়া করে যায়, কেমনে ঝগড়া করে যায়। মানে ওই ঝগড়া বাজাই দিল, একটা কিছু নিয়ে বাজাই দিল, বাজাই দিয়ে মনে করেন যে সারা পরিবার মানুষ এক গেল। আশেপাশে যত বাড়ি ঘর আছে সবাই এক হইল। এখন মনে করুন জামাই, তারপরে বউ, তারপরে এই শ্বশুর শাশুড়ি সব মিলে মনে করেন ঝগড়া লাগাই দেয়। বুঝছুন? হ্যাঁ বুঝছি, আপনারা বুঝছুন? মনে করেন যে মহিলারা মনে করেন কি কম, মহিলারা তো মনে করেন যে সম্মানিত উপস্থিতি, আমি আসলে ভালো করে বক্তব্য বুঝাতে পারি না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় হয়ে একজন ভালো শিল্পী হতে পারি, ভালো একজন বক্তা হতে পারি, আমি যেন দিনের একজন ভালো দায়ী হিসাবে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা যা বললাম এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমিন।